অনেক দিন হয়েছে গ্রামের বাড়িতে আসছি, কোথাও ঘুরতে যাওয়া হয়নি। তো আজকে যাব শ্বশুর বাড়িতে। আম্মার শরীরটা অনেক খারাপ, ভাবলাম আম্মা যেহেতু যাবে না, আব্বা আমি আর আমার ভাইয়ের বউ যাব। তো আম্মার জন্য হালকা পাতলা একটু রান্না করে রাখা যেতেছি আর কি। ভাবলাম যে যেহেতু জ্বর ঠান্ডা, আম্মা কিছু খাইতে পারতেছে না, একটু বাটা মরিচ দিয়ে ঝাল ঝাল করে মাছ ফ্রাই করি আর সামান্য একটু ভাত রান্না করতেছি। এই রান্নাটা শেষ করে আমি যাবো আর কি শ্বশুর বাড়িতে বেড়াইতে। সাথেই থাকো গ্রামীণ অনেক দৃশ্য আর নানান রকমের প্রাকৃতিক জিনিস দেখতে পাবা। আশা করি ভিডিওটি ভালো লাগবে। আর আমার এই ভিডিওটি ভালো লাগলে লাইক করবা, কমেন্ট করবা, পাশে থাকবা। আর আমার এই রান্নাটি কেমন হয়েছে কমেন্ট করে জানাবা তোমরা। আমি রান্নাটা প্রায় সময় করে থাকি, যে কোনো মাছ দিয়ে করে খেয়ে দেখতে পারো। শুধু একটু কষ্ট করে মরিচটা বাটবা, তাহলেই দেখবা খুবই স্বাদ পাবা। তাড়াতাড়ি রান্নাবান্না শেষ করে তো এখন বের হয়ে পড়লাম। এই যে আমার ভাইয়ের বউ, আমি আর আমার আব্বা তিনজনে বের হয়ে গেছি, যেহেতু আমাদেরকে আবার ফিরতে হবে। আম্মা একা বাড়িতে আছে। তো বাবা কাকে বলে, এই যে দেখো তোমরা, আমার হাতের ব্যাগটা সহ আমার আব্বা নিয়ে নিতে চাইছিল, তো এটা জোড়াজুড়ি করে নিচ্ছে। সে সবগুলো ব্যাগই নেবে। আমার ভাইয়ের বউর হাতে একটা শপিং ছিল, সেটাও নিতে চাইছে। তো আমি আর আমার ভাইয়ের বউ বলা বলি করতেছিলাম যে বাবা কাকে বলে। একেই বলে বাবা। প্রত্যেকটা বাবা মেয়েদের প্রতি দুর্বল থাকে, তাই না? আর বিশেষ করে মেয়েরাও বাবাদের প্রতি বেশি একটু দুর্বল থাকে। আর এই যে তোমরা দেখতেছো একটা নদী, অনেক কচুরিপানা ভর্তি। আসলে নদীটা একটা সময় অনেক বড় ছিল, এখন যদিও বেশি একটা ছোট না বড় না, তারপর ওই নদীটা নৌকা দিয়ে পার হয়ে ওই পারে যেতে 10 থেকে 15 মিনিট লাগে। এই নৌকাটা না ভরা পর্যন্ত আর কি ছাড়বে না, যেহেতু এটা পাবলিকদের জন্যই, সবাই এপার পার থেকে ওপার পারাপার হয়। এখানে ভাড়া বেশি না, মাত্র 5 টাকা দিলেই ওই পারে নিয়ে যাবে, আবার ওই পার থেকে 5 টাকা দিলে এই পারে নিয়ে আসবে। তো এই নদীটাতে নৌকা দুইটাই থাকে সারাক্ষণ আপ ডাউন করে, সকাল থেকে একদম রাত 8টা পর্যন্ত। সন্ধ্যার পরে খুব কম পাওয়া যায়, যদিও পাওয়া যায় একটা, তাও এই পার থাকলে ওই পারে যাইতে চায় না, ওই পার থাকলে এই পারে আসতে চায় না, এই অবস্থা আর কি। তো দেখো 2025 সালে এসব মানুষ যারা নদীর পাড়ে থাকে ওই পার থেকে এই পারে আসার জন্য কতটা কষ্ট করে। বিশেষ করে এই পারে যারা আছে তাদের হাতের নাগানে সব কিছু, হাসপাতাল বলো, স্কুল, কলেজ। এই যে ওই পারে যারা থাকে না, তাদেরকে এই পারে কলেজে আসতে হয়। বিশেষ করে হাই স্কুল, প্রাইমারি ওই পারে পড়তে পারে, হাই স্কুলে পড়তে হলে এই পারে আসতে হয়। আর ওই যে দেখতেছো একটা সিঁড়ি, তোমাদেরকে আমি দেখাইছিলাম, ওই যে একটা সিঁড়ি, ওই সিঁড়িটা যে না, ওইখানে যাইতে হবে আমাদেরকে আর কি। তো আমরা চলে আসছি প্রায় কাছাকাছি। খুব পানি ধরতে ইচ্ছে করতেছিল, সাহস পাচ্ছিলাম না, তাই কচুরিপানাটা টানতেছি। এক পর্যায়ে কাছে এসে ছুঁয়ে নিলাম পানিটা। খুব ডুব দিতে ইচ্ছে করে, কিন্তু যদিও আমার সাহস নেই, আমি কখনোই ধরে গোসল করি নাই। তো এই যে আব্বা সবার আগে নামলো, হাঁটা শুরু করে দিচ্ছে। আমরা পিছনে পড়ে আছি, আব্বা শুধু বলতেছে পা চালাচ্ছি না কেন। আসলে আমরা ক্যামেরা নিয়ে ব্যস্ত, আশেপাশে কত সুন্দর প্রাকৃতিক জিনিস, এইগুলো ক্যামেরাতে বন্দি করে নিলাম আর কি, তোমাদের সাথে শেয়ার করব তাই। আর আমি নতুন ক্যামেরাম্যান, ক্যামেরাটা খুব কাঁপাকাঁপি করতেছে, আর যদিও হাঁটতেছি, আমাদেরকে আবার ফিরতে হবে। ওই যে আমার আব্বা আবার দাঁড়ায় পড়ছে, আমরা কেন হাঁটতেছি না। আসলে কি আমরা একটু ভিডিও করা নিয়ে ব্যস্ত, আশেপাশে সিনারিগুলো তোমাদের সাথে শেয়ার করব, এর জন্য আর কি আমাদের হাঁটাটা একটু স্লো হয়ে যাচ্ছে। আর আব্বা একটু পরপর অর্ধেক পথ যায়, থামে, আবার বলে আমরা কেন পাও চালাচ্ছি না, আবার তো আমাদেরকে ফিরতে হবে। বললাম না যে আম্মা অসুস্থ, বাড়িতে একা রেখে আসছি, অনেক দিন যাবত আর কি বলতেছে যাওয়ার জন্য, যাই না। তো আজকে আম্মা বলতেছে যা তোরা ঘুরে আস। আমি তো প্রায় সময় যাই, আব্বারও তেমন একটা যাওয়া হয় না। তো এই নৌকার থেকে নামার পরে তোমাদের সাথে একটা বিষয় শেয়ার করি, যে দেখো 2025 সালে এসেও 1.5 থেকে 2 কিলো হেঁটে শ্বশুরবাড়িতে যাইতে হয়, কোনো যানবাহনের পথ নাই আর কি, উপায় নাই। আর এই যে দেখো কি সুন্দর দৃশ্য, খুব মিস করি ছোটোবেলা যখন নানা বাড়িতে যাইতাম, এইগুলো খুব নিজের কাছ থেকে দেখতে পারতাম, কারণ আমার নানু বাড়িতে বিশাল বড় বড় 2টা পুকুর আছে। এখন খুবই মিস করি, নানু মারা যাওয়ার পর থেকে আর সচরাচর যাই না, প্রায় অনেক বছর যাবাতেই যাই না, প্রায় 1 যুগ হবে।
তোমাদের কাছে কেমন লাগতেছে জানি না। আমি খুব কষ্ট করে চলার পথে তোমাদের জন্য এই ভিডিওগুলো সংগ্রহ করলাম। ভালো লাগলে অবশ্যই আমার পাশে থাকবা, লাইক করবা, কমেন্ট করবা, চ্যানেলটির পাশে থাকবা। তো এক পর্যায়ে যে চলে আসলাম শ্বশুরবাড়ি। আসলে শ্বশুরবাড়ি বলতেছি, সত্যি বলতে এটা আমার শ্বশুরবাড়ি না, আমার ভাইয়ের শ্বশুরবাড়ি। আর ওই যে দেখো তোমরা যে আমার ভাইয়ের শ্বশুরবাড়ি, যে আমার ভাইয়ের বউ বাবার বাড়িতে আসার পর আমাদেরকে ফেলে রেখে পিছনে তাড়াহুড়া করে ঢুকতেছে ঘরে। বাবার বাড়ি বলে কথা। ওই যে চলে আসলাম, আমার ভাতিজি আগেই চলে আসছিল ওর মামার সাথে, পরীক্ষা শেষ হয়ে যাওয়ার সাথে সাথে। আমার ভিডিওটা যদি একটু তোমাদের কাছে ভালো লেগে থাকে আমার পাশে থাকবা, চ্যানেলটির অবশ্যই লাইক করবা, কমেন্ট করে জানাবা কেমন হয়েছে। ভালো থেকো।